এই কুকিজটাকে ডাচ ম্যাকারন, ম্যারাং কুকিজ, আবার অনেকে ঘোড়ার ডিমও বলে থাকে। আপনার মুখে কিন্তু এরকম আজগুবি কথা মানায় না। আজকালকার জামানায় একটা ঘোড়া কখনোই আন্ডা দিতে পারে না। পারে কি পারে না তার চেয়ে তো বড় কথা হইতেছে তুমি এভাবে আন্না আন্না বলিতে পারো না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি কিছুদিন আগে ম্যারাং কুকিজ তৈরি করেছিলাম, আর সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই কুকিজটাকে ডাচ ম্যাকারন, ম্যারাং কুকিজ, আবার অনেকে ঘোড়ার ডিমও বলে থাকে। আপনার মুখে কিন্তু এরকম আজগুবি কথা মানায় না। আজকালকার জামানায় একটা ঘোড়া কখনোই আন্ডা দিতে পারে না। পারে কি পারে না তার চেয়ে তো বড় কথা হইতেছে তুমি এভাবে আন্না আন্না বলিতে পারো না। ঘোড়ার ডিম বলার একটা কারণ হচ্ছে এটা অনেকটা হাওয়াই মিঠার মতো, মুখে দেওয়ার সাথেই নাই হয়ে যায়। এই ম্যারাং কুকিজ খেতে যতটা মজার, বানাতে কিন্তু ততটাই সহজ। মাত্র 3টা উপকরণ দিয়ে এই মজাদার ম্যারাং কুকিজ কিভাবে বানানো যায় সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। ম্যারাং কুকিজ বানানোর জন্য আমি 100 গ্রাম ডিমের সাদা অংশ নিয়েছি। এই ম্যারাং কুকিজ তৈরিতে ডিমের কুসুম ব্যবহার করা হয় না। চিনি নিয়েছি 200 গ্রাম। ম্যারাং কুকিজের ক্ষেত্রে ডিমের সাদা অংশের পরিমাণ যতটা, তার থেকে দ্বিগুণ পরিমাণে চিনি অ্যাড করতে হয়। মূলত ম্যারাং কুকিজের জন্য পাউডার সুগারটা ব্যবহার করা হয় বা আইসিং সুগারটা ব্যবহার করা হয়। তো আমি এখানে আস্ত দানার চিনিটা নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর এটাকে ব্যবহার করেছি। আপনারা এখানে আইসিং সুগারটা ব্যবহার করতে পারেন, অথবা আমার মতো আস্ত দানার চিনিটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর একটু ছেলে নিয়ে ব্যবহার করবেন। অনেক সময় দেখা যায় যে ব্লেন্ড করার পরেও কিছু চিনির দানা থেকে থাকে, তো ছেলে নেওয়াটাই আমার কাছে বেস্ট অপশন মনে হয়েছে, এজন্য আমি আপনাদেরকে সেটাই বললাম। এখন ডিমের সাদা অংশটাকে বিটারের সাহায্যে লো স্পিডে বিট করব এবং অল্প অল্প করে পাউডার সুগারটা অ্যাড করে দিব। পাউডার সুগারটাকে একবারে দেওয়া যাবে না, এখানে ধাপে ধাপে দিয়ে বিটারের সাহায্যে বিট করে নিতে হবে। বিট করতে করতে যখন ক্রিমের একটা টেক্সচার চলে আসবে, দেখুন এটা কিন্তু একদম ক্রিমের মতো হবে, তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে ভ্যানিলা এসেন্স, অথবা আপনি আপনার পছন্দ মতো যে কোনো এসেন্স এখানে অ্যাড করতে পারেন। আপনি যদি কোনো ধরনের কালার এখানে অ্যাড করতে চান তাহলে এই পর্যায়ে আপনি কালার অ্যাড করে দিতে পারেন। অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে ম্যারাং কুকিজের জন্য জেল কালারটা ব্যবহার করতে হবে। এখানে কোনোভাবেই লিকুইড কালার অ্যাড করা যাবে না। লিকুইড কালার অ্যাড করলে ডিমের ম্যারাংটা গলে যাবে, তখন আর এটা দিয়ে ম্যারাং কুকিজটা তৈরি করা যাবে না। মজার ব্যাপার হচ্ছে আমি এখানে খুবই সামান্য পরিমাণ ফুড কালার অ্যাড করেছিলাম, আর আমি এখানে উইলটনের জেল ফুড কালারটা ব্যবহার করেছিলাম। কিন্তু আমি কুকিজ তৈরি করার পরে দেখলাম আমার কুকিজে কোনো ধরনের কালার এখানে আসেনি। একটু বেশি কালার হয়তো আমার অ্যাড করা উচিত ছিল, আর একটু বেশি কালার অ্যাড করলে কুকিজের কালারটা অনেক সুন্দর আসতো। আমি একটা গ্লাসের মধ্যে একটা পাইপিং ব্যাগ দিয়ে তার মধ্যে সম্পূর্ণ ডিমের ম্যারাংটা নিয়ে নিয়েছি। এই কুকিজগুলো বানাতে আমি 1 এম নজেল ব্যবহার করেছি। বেকিং ট্রেতে 5 মিনিট পেপার বা বেকিং পেপার বিছিয়ে তার উপরে কিছু ডিজাইন করে নিলাম। আমি এখানে 1 এম নজেলের সাহায্যে কিছু ডিজাইন করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো নজেলের সাহায্যে এখানে বিভিন্ন ধরনের ডিজাইন করে নিতে পারেন। এখন কুকিজগুলোকে বেক করতে দিয়ে দিব। ম্যারাং কুকিজটা ওভেনের সব থেকে লো হিটে বেক করতে হয়। আমি আমার ওভেনটাকে 100 ডিগ্রিতে দিয়ে কুকিজগুলোকে বেক করেছি 50 মিনিটের মতো। 50 মিনিট পর আমি ওভেন থেকে আমার কুকিজগুলোকে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এগুলো আমি যেভাবে দিয়েছিলাম ঠিক সেভাবেই বেক হয়েছে, এগুলো শেপ একটুও নষ্ট হয়নি। আপনারা যদি হুবহু রেসিপি দেখে ম্যারাং কুকিজ তৈরি করেন তাহলে আপনাদের কুকিজ পারফেক্ট হবে ইনশাল্লাহ। এই ম্যারাং কুকিজ কিন্তু কেক ডেকোরেশনের ক্ষেত্রেও ব্যবহার করা হয়।
আর এটা দেখতে কিন্তু অনেক ক্লাসি লাগে। তো আজকে আমি এগুলা তৈরি করেছি এমনিতে খাওয়ার জন্য। আপনারা চাইলে ম্যারাং কুকিজ বানিয়ে কেক ডেকোরেশনের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজে একটা ফলো দিয়ে রাখবেন পরবর্তী সব ভিডিওর আপডেটের জন্য। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।